আসসালামু আলাইকুম। আমি সলভার মিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013 এর ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013 এর ইন্টারফেসের সাথে আজকে আমরা পরিচিত হব। ফার্স্টে আমরা এইখানে যে নেমটা দেখতে পাচ্ছি, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এইটা হচ্ছে ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ ডকুমেন্টের যে নেমটা থাকে ওই নেমটা এখানে শো করে, এটাকে বলা হয় ডকুমেন্ট টাইটেল। আচ্ছা, এরপরে এখানে দেখুন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এইগুলাকে মেনু বলা হয়, এক একটা মেনু। সো এই টোটালটাকে একটা মেনু বার, বা এখন এটাকে রিবনও বলে। সো আমরা যদি এখানে বলি এটা হচ্ছে ফাইল মেনু, এটা হচ্ছে হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, পেজ লেআউট মেনু, সো এইগুলাকে আমরা এক একটা মেনু বলে থাকি এবং এই টোটালটাকে একটা মেনু বার বলা হয়। আর এই তার ঠিক উপরে দেখুন এইখানে কিছু আইকন দেওয়া আছে। সো এইটুকুকে, এই টোটাল এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার। টোটাল এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার। আচ্ছা, এরপরে আমরা যখন প্রত্যেকটা মেনুতে যাব তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেনুর অনেকগুলা কাজ আছে, প্রত্যেকটা মেনুতে আলাদা আলাদা কাজ আছে। আমরা এগুলো আস্তে আস্তে দেখব, প্রত্যেকটা মেনুর ইন্ডিভিজুয়ালি কাজগুলোকে দেখব। সো এটাকে বলা হয় মেনু বার বা রিবন। এরপরে দেখুন এই যে বাম পাশে এবং উপরে এই দুইটা জায়গায় স্কেল দেখা যাচ্ছে। এই যে স্কেলটা, এটাকে বলা হয় রুলার। এখানে যদি আমরা ভিউতে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে রুলার নামে একটা অপশন আছে। সো এটাকে যদি আমি টিক উঠায় দেই, চেকমার্কটাকে উঠিয়ে দেই, তাহলে কিন্তু এই রুলার অপশনটা চলে যাবে। আবার যদি আমি আনতে চাই তাহলে রুলারে ক্লিক করলেই চলে আসবে। সো এই অংশটাকে বলা হয় রুলার। এবং একদম নিচে দেখুন ডান পাশে এইখানে কিছু অপশন আছে। তার মধ্যে একটা জুম ইন এবং জুম আউট, এটা জুম আউট এবং এটা জুম ইন। তারপরে কিছু লেআউট আছে, এখানে 3টা লেআউট দেওয়া আছে। যে লেআউটগুলোকে আমরা যখন ভিউতে যাই তখন দেখতে পারবো। এই যে এই 3টা লেআউটকেই এখানে শর্টকাট হিসেবে দেওয়া আছে। এরপরে এই যে অংশটুকু পেজ অন অফ অন 0 ওয়ার্ডস, এই যে অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকুকে বলা হয় স্ট্যাটাস বার। অর্থাৎ আমার এই ডকুমেন্টে কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, কি ল্যাঙ্গুয়েজ আছে, এই টোটাল স্ট্যাটাসটা এখানে সংক্ষেপে শো করবে। এই জন্য এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এবার আমরা যদি ডান পাশে একদম উপরে খেয়াল করি, এখানে দেখুন এটা ক্লোজ এবং এটা রিস্টোর ডাউন, অর্থাৎ আমরা এটা দিয়ে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করতে পারি। এই যে এটা দিয়ে দেখুন ছোট করলাম এবং এটা দিয়ে আবার বড় করব। দেন এখানে একটা মাইনাস চিহ্নর মতন আছে, এটা দিয়ে আমরা মিনিমাইজ করে দিতে পারি। এই যে এটাতে করলে ডকুমেন্টটা মিনিমাইজ হয়ে যাবে। এবং তার পাশে আরেকটি আইকন রয়েছে যেটা রিবন ডিসপ্লে অপশনস। এটা যদি আমি ক্লিক করি তাহলে এই রিবনটা হাইড হয়ে যাবে। এই যে দেখুন এখানে অটো হাইড রিবন অপশন আছে, শো ট্যাবস আছে এবং শো ট্যাবস অ্যান্ড কমেন্টস। আমি যদি অটো হাইডে দেই তাহলে দেখুন এই রিবনটা কিন্তু এখান থেকে চলে যাবে, উপরে আর থাকবে না। এটাকে বলা হচ্ছে অটো হাইড রিবন। সো আমরা এটাকে অফ করে দেই, তাহলে আবার চলে আসবে। এই যে দেখুন, যদি আমরা শো ট্যাবস অ্যান্ড কমান্ডস দিই তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। এই হলো আসলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013 এর যে ইন্টারফেস, তার প্রাথমিক ধারণা।
পরবর্তী ভিডিওতে আমরা ফাইল মেনু এর বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।